আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে। চুক্তির পথে বাধা নেতানিয়াহু আইআরজিসি। ভারতে আরও বাড়ল জ্বালানি তেলের দাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তেলের দাম হঠাৎ করেই অনেকটা কমে গেছে। বিশ্ববাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম রোববার প্রায় ৫% কমেছে। জুলাই মাসের জন্য ব্রেন্ট ফিউচারের দাম সোমবার ২৫ মে গ্রিনিচ মান সময় ১:০৫ অনুযায়ী প্রতি ব্যারেল $৯৮.৪৭ নেমে আসে। এটি এক মাস আগের তুলনায় প্রায় ৯% কম, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও ১/৩ বেশি রয়েছে। এদিকে জাপানের প্রধান শেয়ার বাজার সূচক নিক্কেই ২২৫ সোমবার সকালের লেনদেনে ৩% বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবারও সূচকটি সর্বোচ্চ অবস্থানে বন্ধ হয়েছিল। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনা শৃঙ্খলাপূর্ণ ও গঠনমূলকভাবে এগোচ্ছে, তবে তিনি কর্মকর্তাদের দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে না বলেও নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সমঝোতা আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় অগ্রগতির কথা বলেছেন। রোববার ২৪ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগরিহিও গত সপ্তাহেই দুপক্ষের অবস্থান কাছাকাছি আসার কথা জানিয়েছেন, খবর বিবিসির। যুদ্ধবন্ধের এই চুক্তি হলে তাতে কি কি বিষয় থাকতে পারে সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তাতে বলা হয়, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিষয়ে আলোচনা চলমান। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির এই সময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল আদায় করা হবে না। তাছাড়া হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করবে ইরান। ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইরানের জ্বালানি তেলের ওপর থাকা নিষেধাজ্ঞায় কিছু ছাড় দেবে ওয়াশিংটন। ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করবে না, সেই প্রতিশ্রুতি দেবে দেশটি। তাছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই পক্ষ আরও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাবে। চুক্তির পথে বাধা নেতানিয়াহু আইআরজিসি। কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল এতাইবির ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তির পথে বড় বাধা হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে সমঝোতার যে প্রচেষ্টা চলছে তা নেতানিয়াহু ও আইআরজিসির মোটেও পছন্দ হচ্ছে না। তিনি বলেন, মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে কাছাকাছি আনার চেষ্টা করলেও এখনও বেশ কিছু বিষয় চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আল এতাইবির মতে, চূড়ান্ত সমঝোতার আগে উভয় পক্ষই এমন একটি অবস্থান নিশ্চিত করতে চাইবে যাতে তাদেরকে বিজয়ী হিসেবে দেখা যায়। দুপক্ষেরই চিন্তা থাকবে চাপের মুখে সমঝোতা করেছে এমন ধারণা যাতে না তৈরি হয়। এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করবে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুক্তি চূড়ান্ত, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। ইরান আগের মতোই নিজের জায়গায় অনড়। তারা তাদের জাতীয় স্বার্থে ছাড় দেবে না। এমনকি জব্দকৃত অর্থ অবমুক্ত সহ নতুন কয়েকটি শর্তও জুড়ে দিয়েছে। তেহরান কড়া ভাষায় বলেছে, যদি এসব মানা হয় তবেই হবে চুক্তি। ভারতে আরও বাড়ল জ্বালানি তেলের দাম। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সোমবার ২৫ মে দেশটিতে ডিজেলের দাম লিটার প্রতি ২.১৭ রুপি, প্রায় $0.028 এবং পেট্রোলের দাম ২.৬১ রুপি বাড়ানো হয়েছে বলে ডিলাররা জানিয়েছেন। চলতি মাসে এ নিয়ে ৪বার তেলের দাম বাড়াল ভারত সরকার। ভারতের জ্বালানি বাজারের প্রায় ৯০% নিয়ন্ত্রণকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওআইসি, ভারত পেট্রোলিয়াম, বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম, এইচপিসিএল কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন শেষ হবার পর ১৫ মে থেকে ধাপে ধাপে দাম বাড়ানো শুরু করে। এরপর থেকে ডিজেলের দাম প্রায় ৮.৬% এবং পেট্রোলের দাম প্রায় ৭.৮% বেড়েছে।